কিরে রমেশ, তুই এখনো ঘরে বসে আছিস আর ওইদিকে গরুটা রোদে পড়ছে, ওটাকে কি আনতে হবে না? তাড়াতাড়ি যা। দেখো মা, বাইরে অনেক রোদ পড়েছে আর এত রোদের মধ্যে আমি যেতে পারবো না, আর এইসব গরু আনা আমাকে মানায় না। কি বলে তুই রমেশ? তোর এত বড় সাহস, তুই যাবি না? তুই আমার সতীনের পুত বলে তোকে পাঠাচ্ছি। ভালোই ভালোই বলছি, তাড়াতাড়ি যা এক্ষুনি। মাগো, তুমি এরকম কথা বলতে পারলে? আজকে আমার নিজের মা নেই বলে তো আমি তোমাকে অনেক ভালোবাসি, মা বলে ডাকি। দেখ রমেশ, কথা বাড়াস না। আমি তোকে বলছি তাড়াতাড়ি গিয়ে গরুটা নিয়ে আস। এখন যেতে যেতে রাত হয়ে যাবে, তাই আমি আমার সন্তানকে পাঠাবো না, তোকে পাঠাবো। তাই বলছি চলে যা তাড়াতাড়ি। যাচ্ছি গো মা, যাচ্ছি। আর আমি একটা জিনিস বুঝে গেছি, তোমার ছেলেকে তুমি অনেক ভালোবাসো, আমাকে একটু ভালোবাসো না। রমেশের সৎ মাকে এরকম কথা বলে তখন রমেশ গরু আনার উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে যায়। এরপর রমেশ গরুর মাঠে একটি গাছের নিচে বড় একটি পাথরের উপর মন খারাপ করে বসে থাকে। রমেশের জীবনে অনেক কষ্ট, কারণ রমেশের মা ছোটবেলায় মারা যায়। রমেশকে লালন পালন করার জন্য রমেশের বাবা আরেকটি বিয়ে করেন, কিন্তু রমেশকে তার সৎ মা আদর করতো না। আর রমেশ যেখানে বসে থাকতো সেইখানে প্রতিদিন একটি পরী আসতো, কারণ পরীটি রমেশকে অনেক ভালোবাসতো। কিন্তু আজকে পরীটি দেখতে পেল রমেশ একটি গাছের নিচে মন খারাপ করে বসে আছে। পরীটি রমেশকে অনেক ভালোবাসতো। পরীটি রমেশকে কোনোদিন বলতে পারেনি বলে তাই পরীটি রমেশের সামনে আসতে পারলো না। রমেশ মন খারাপ করে সেখানেই বসে রইল। আর ওইদিকে রমেশের বাবা কাজ সেরে তার বাড়ির দিকে ফিরছিল। রমেশের বাবা রমেশকে ঘরে দেখতে না পেয়ে রমেশের মাকে জিজ্ঞেস করলো, এ কি রমেশ, গড়েও নেই, রাস্তাও নেই, ওকে কোথাও দেখতে পেলাম না, কোথায় পাঠিয়েছো? আর কোথায় পাঠাবো? জমিদারের ছেলেকে পাঠিয়েছিলাম গরুটা নিয়ে আসার জন্য, কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে, জমিদারের ছেলে এখনো গরুটা নিয়ে আসেনি। কি বলছো এইসব? তুমি রমেশকে এই রোদে গরুটা নিয়ে আসতে কেন পাঠালে? তুমি তোমার ছেলেকে ঘরে বসিয়ে রেখেছো আর আমার ছেলেকে তুমি পাঠিয়ে দিয়েছো গরুটা নিয়ে আসতে। তুমি আসলে মা হবার যোগ্য না। কেন? আমি আমার সন্তানকে কেন পাঠাবো? আমি আমার সতীনের সন্তানকে পাঠিয়েছি। তুমি ওকে বলতে পারো না এই ঘর ছেড়ে চলে যেতে? হ্যাঁ, আজকে রমেশ আসুক, এটা ভালো কথা। রমেশকে তোমার কাছে থাকতে দিব না, রমেশকে অনেক দূরে পাঠিয়ে দিব, যেখানে সে অনেক সুখে থাকবে। হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে দাও, তাতে আমার কি? তুমি তোমার ছেলেকে পাঠিয়ে দিবে, তোমার কপাল খাবে। আমি আমার ছেলেকে আমার কাছেই রাখবো, তাকে আজকেই পাঠিয়ে দাও। এর কিছুক্ষণ পরেই সূর্য ডুবে গেল আর অন্ধকার নেমে আসলো। অন্ধকার হওয়ার কিছুক্ষণ পরে রমেশ তার গরু নিয়ে বাড়ির দিকে ফিরছিল। রমেশের জীবনটা ছিল অনেক কষ্টের, তাই রমেশ রাত করেই তার নিজের বাড়িতে ফিরছিল। রমেশ বাড়িতে ফিরে তার ঘরে ছিল, তখন তার বাবা এসে বলল, শোনো বাবা রমেশ, দেখো এদিকে একটু ঘুরো তুমি। হ্যাঁ বাবা, বলো তাড়াতাড়ি, কি বলবে তুমি আমায়? দেখো রমেশ বাবা, আমি ভেবে নিয়েছি তোমাকে আর তোমার সৎমার কাছে রাখা যাবে না, কারণ সে তোমার উপর অনেক অত্যাচার করে। তাই আমি ভেবে নিয়েছি তোমাকে অনেক দূরে কোথাও পাঠিয়ে দিব। তাই বাবা রমেশ, তোমার কাছে আসলাম আলাপ করতে। তুমি কি নিজেকে রাখার মতো তোমার কাছে কোনো জায়গা আছে? যদি তোমার কোথাও থাকার মতো জায়গা থাকে তাহলে তুমি এখান থেকে চলে যাও, এখানে থাকতে পারবে না। হ্যাঁ বাবা, আমি এটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম, আমার সৎমা আমাকে যেভাবে অত্যাচার করে এখানে থাকাটা সম্ভব না, তাই আমিও এটাই ভাবছিলাম এখান থেকে চলে যাব। আমার এখানে গরু আনা, গরু নিয়ে যাওয়া এসব একটু ভালো লাগে না বাবা। হ্যাঁ রমেশ, সেটা আমি জানি, কিন্তু এখন তুমি এখান থেকে চলে গেলে কোথায় যাবা, কোথায় থাকবা? আমরা তো তোমার খবর নিতে পারবো না। দেখো রমেশ, আমাকে ক্ষমা করে দিও, তোমাকে এভাবে ছেড়ে দেওয়ার জন্য আমার কিছু করার নেই। না না বাবা, তুমি এভাবে বলো না, এখানে তোমার কোনো দোষ নেই, সবই আমার কপাল। ছোটবেলা আমি আমার মাকে হারিয়েছি, এখন তোমাকেও হারাচ্ছি, তুমি চিন্তা করো না বাবা, আমি চলে যাচ্ছি। এরপর রমেশ ঘর থেকে বেরিয়ে এসে গরুর মাঠে গাছের নিচে সেই বড় পাথরে বসে থাকে। এর কিছুক্ষণ পরেই সেই পরীটি সেইখানে আসে, যে পরীটি রমেশকে ভালোবাসতো। পরীটি দেখলো রমেশ এত রাতে পাথরে বসা, তাই রমেশের সামনে গিয়ে বলল, একই রমেশ, কি হয়েছে তোমার? তুমি এত গভীর রাতে এসে গরুর মাঠে পাথরের উপর বসে রইলা?
কি আর বলবো তোমাকে, তুমি আর আমার কথা শোনো না। আমার লাইফটা বরবাদ হয়ে গেছে, আমার জীবনে অনেক কষ্ট। ছোটবেলা আমি আমার মাকে হারিয়েছি, এরপর বাবা আরেকটি বিয়ে করেন। এখন আমি আমার সৎ মার জন্য আমার আপন বাবাকেও হারাচ্ছি। আমার লাইফে এখন আপন বলতে কেউ নেই, জানো তুমি। আর তুমি কে? তুমি এত রাতে এখানে কি করছো? আমি একজন পরী, আমি এই মাঠ দিয়ে প্রতিদিন যাই আর তোমাকে দেখি গরু ছড়াও। আর আমি তোমাকে প্রতিদিন দেখতে দেখতে তোমাকে পছন্দ করে ফেলি। আমি তোমাকে অনেক ভালোবাসি। এখন তুমি কি আমার সাথে যাবে? তাহলে তোমাকে অনেক সুখে শান্তিতে রাখবো আমি তোমাকে অনেক ভালোবাসি। সত্যি বলছো তুমি? তুমি আমাকে ভালোবাসো? আসলে তুমি অনেক কিউট। তোমাকে এখানে দেখে আমি পছন্দ করে ফেলেছি। কি বলছো এসব তুমি? আমি অনেক কিউট? সত্যি তুমি আমাকে হাসালে। এখন তোমাকে আমার সাথে করে নিয়ে যেতে হবে, আর তোমাকে সাথে করে নিয়ে যেতে হলে তোমাকে আগে পাকা দিতে হবে। তাই তুমি এখানে চুপচাপ বসে থাকো, আমি তোমাকে এক্ষুনি পাকা দিচ্ছি। পরীটি এইরকম কথা বলে তার কপাল থেকে একটি আলু এনে রমেশের পিছনে নিল। এরপর সেইখান থেকে একটি পাকা বেরিয়ে আসলো। এরপর ছোট্ট পরীটি রমেশকে নিয়ে আকাশে উড়ে গেল। রমেশের জীবনে তার জীবন সঙ্গীর জন্য সুখ ফিরে আসলো। আর এই গল্পটি এখানেই শেষ হয়ে গেল।